মানব জাতিকে মহান আল্লাহর খলিফা হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। প্রত্যেকটা মানুষের দায়িত্ব আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা। নিজেকে যদি দাবি করে আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তাহলে এই গোলামের সাথে এই কথাটা বলতে হবে আমি আল্লাহর খলিফা। খলিফা শব্দের সহজ অর্থ হলো প্রতিনিধি। এই শব্দের অর্থগুলো আমাদের যুব সমাজ এখন বুঝবেই না, নতুন প্রজন্মরা বুঝবে না। একটু আগেই শুনলেন আপনারা, ইংরেজরা আমাদের দেশ, এই ভারতবর্ষ দখল করার পরে আমাদেরকে কি কি ক্ষতির মধ্যে ফেলায়া গেল। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সামনের সিঁড়ির নেতৃস্থানীয় লোক যারা ছিল তাদেরকে আগেই দুনিয়া থেকে ওরা বিদায় করেছিল। আলেম উলামাদেরকে ফাঁসিতে লটকায়া সাধারণ মুসলমানদেরকে সহি পথ দেখাইবার মতো লোক নাই। সাধারণ মানুষদেরকে সহি রাস্তা দেখায়া জান্নাতের পথ দেখানোর মতো লোক ছিল না। যে সমস্ত হাতে গোনা লোকগুলো মহান আল্লাহ বাছায়া রাখছিলেন, অত্যন্ত গুণী গুণী লোক, তারা আল্লাহর অলিগণ ছিলেন। অলিগণের বিরুদ্ধে ইংরেজদের শাসন চলে না। অলিগণকে গ্রেফতার করতে যায়, চোখে দেখে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহিকে গড়ের ভিতরে ঢুকছে গ্রেফতার করার জন্য, গিয়া দেখে গড়ে মানুষই নেই। এমন এমন কিছু উঁচা শানওয়ালা ব্যক্তিরা বেঁচে ছিলেন। মুসলমানদের রাস্তাটা কিছুটা চলার মতো পথ বের করে দিলেন। মুহতারাম হাজিরিন, এই জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। হুকুম জমিনে চলবে কার? আল্লাহ। মাছ যেভাবে পানি চলে শান্তি পায় না, মুসলমানদের দেশ, মুসলমানদের সমাজ আল্লাহর আইন ছাড়া কোনোদিন পরিপূর্ণ শান্তি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টা যিনি, আমাদের সবকিছুই জানেন কে? আমাদের স্রষ্টা যিনি সবকিছু জানেন। কোন কোম্পানি যদি গাড়ি বের করে, এই দেশের রুট ঘাট হিসাব করে তারা একটা মেয়াদ দেয়, বাংলাদেশের মতো রুটে এতদিন পর্যন্ত চলবে গ্যারান্টি। গাড়ি যেই কোম্পানি বানায় তারা জানে এই গাড়িটা কেমনে চলবে, কিভাবে চালাইলে ভালো চলবে। আমাদের স্রষ্টা যিনি আল্লাহ, যুগে যুগে নবীগণ পাঠাইয়া আসমানি ইলমের মাধ্যমে পথ দেখিয়েছেন। মানব জাতিরা রে, তোমরা নিচে নেমে গেছো, জান্নাত উপরে। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, আমার বিধি বিধানের প্রতিষ্ঠার জন্য। তোমরা কে কি পরিমাণ ভালো কাজ করে আসতে পারো এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কে কি পরিমাণ কুরবানি করতে পারো। মুহতারাম হাজিরিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করেছেন যারা, মারা গেলে শহীদ হয়েছেন তারা, বেঁচে থাকলে গাজী। এদের শান মান মর্যাদা হলো, শহীদ হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, শাহাদাতের মরণ, মরণ তো লাগবেই, মরণ তো লাগবেই। শাহাদাতের মৃত্যু আল্লাহর পয়গম্বর নিজে কামনা করতেন, নবীজি নিজে চাইতেন শাহাদাতের মরণ। এই জমিনের মধ্যে যদি আল্লাহর আইন কায়েম হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, মানুষ সঠিক বিচার পাবে, সত্যিকারের বিচার পাবে। আজকে যদি একজন যুবককে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হয়, বাবা রে বলো তো দেখি কাজী কারে কয়? একটু আগেই তো শুনলেন, কাজীর প্রথা বাদ দিয়া জজ ব্যারিস্টার বসায়া গেল, ম্যাজিস্ট্রেট বসায়া গেল। ইংরেজরা বর্তমান যে আদালত চলে, ইংরেজদের আইনে চলে। শুকনায় যেইভাবে একটা মাছ
সমাজ নিরাপদ না, ইংরেজদের শাসনে মুসলমান নিরাপদ না। মুসলমানদের পরিপূর্ণ সুখ এবং শান্তি যদি পাইতে হয়, মনের শান্তি পাবে ইনসাফ কায়েমের মাধ্যমে, আর আল্লাহর সাহায্য পাবে কোরআনের বিধিবিধান জমিনে কায়েম করার খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, কাজী মুসলমানদের প্রধান বিচারপতিকে বলা হয়। কাজী শব্দটা কোরআনের শব্দ। এটা আগে ছোট বাচ্চারাও জানতো কাজী কারে কয়। কাজী শব্দটা মুসলমানদের প্রধান বিচারপতির লকব। এখন যদি কোনো যুবককে জিজ্ঞাসা করা হয়, বাবা বলো তো দেখি কাজী কারে কয়, আমার মনে হয় অনায়াসে উত্তর দিবে সব যুবকেরা যে আমরা এলাকার বিয়া পড়ায়। ঠিক না বেটে? কোন জায়গার নাম কোথায় এনে লাগাইলো, শাব্দিক ভাবে মুসলমানদেরকে মাইর দেওয়া। ইসলামের ঐতিহ্যগুলো আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, মুসলমানদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। আমাদের সৌন্দর্যগুলো আমাদের থেকে ছিনায় নিছে। আমাদের মুসলমান এদের রোগে রোগে ঢুকাইয়া দিছে ভুল বার্তা। খলিফা বলা হয় মুসলমানদের প্রধান হন যিনি, মুসলিমদের খলিফা হন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের সম্রাট, অর্ধেকটা পৃথিবী শাসন করতেন। খলিফাতুল মুসলিমিন ওমর, উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। খলিফা লকবটা মুসলিমদের প্রধানের হয়। এখন যদি এক যুবককে ডাক দিয়া জিজ্ঞাসা করা হয়, যুবক রে বলো তো খলিফা কারে কয়, তাহলে অবশ্যই অনায়াসে কইব যে পাঞ্জাবি বানায় আমরা গজনাই ফুল বাজার। খলিফা বলা হয় টেইলার রে, কাজী বলা হয় বিয়ের বলিয়ম রাখলে বলা রে। অথচ কোন জায়গার লকব কোথায় আনলো? এই দেশে এক সময় আমাদের এই অঞ্চল, বাংলা অঞ্চলের সোনারগাঁ একটা জায়গা আছে অবশ্য নারায়ণগঞ্জের দিকে। ওই জায়গাটায় এক সময় মুসলমানদের আদালত, কাজী বসতেন। মুসলমানদের আইন কোরআনের আদালত বসতো, কাজী বসতেন। তখনকার সময়ে আমাদের এই ভূখণ্ডটা অনেক আগের থেকেই এই জমিনটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন। কুরআনুল কারীমের জন্য এই জমিনকে কবুল করেছেন। খেয়াল করে দেখেন প্রতি বছরের প্রমাণ। তাম পৃথিবীতে কুরআনুল কারীমের হাফিজদের ইন্টারভিউ হয়, অনুষ্ঠান হয়, মিলন মেলা হয়, হাফিজদের প্রতিযোগিতা হয়, কে ভালো নাম্বার করে, কে ভালো করছে। যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশ ওয়ালারাও নিতে পারে না। আমার এই বাংলাদেশের ছোট ছোট শিশুরা 1 নাম্বার 2 নাম্বারের পুরস্কার নিয়ে আসে। মুহতারাম হাজিরিন, কোরআনের জন্য কবুল হয়ে গেছে এই জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান আমরা তা করতে পারছি না এই জমিনে। এই জন্য আল্লাহর সাহায্য আমরা পাচ্ছি না। এই জমিনটা কার? আর জোরে কোন আমরা কার? অলসতা না করে উঁচা আওয়াজে বীরের মতো বলবেন। তার কারণ হলো মুসলমানদের আওয়াজ যদি নিচা হয়, বাতিলের আওয়াজ উঁচা হয়ে যায়। মুসলমানদের আওয়াজ তো নিচা হওয়ার আওয়াজ না, মুসলমানদের আওয়াজ হবে উঁচা আওয়াজ। মুসলমানদের আওয়াজ হবে এমন হুঙ্কারের আওয়াজ। মুহতারাম হাজিরিন, আমাদের ইতিহাস আমাদেরকে বলিয়ে দেওয়া হচ্ছে। সিলেবাস থেকে, প্রাইমারি সিলেবাসটার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের আলোচনা, হযরত আলীর বীরত্বের আলোচনা, খালিদ ইবনে ওয়ালিদের বীরত্বের আলোচনা। আমাদের সন্তানদেরকে সেই বীর বাহাদুর, আমাদের সুপুরুষ যারা আছেন
আমাদের নায়ক যারা আছে এদের ইতিহাস শোনানো। আমাদের নায়করা এমন ছিলেন, একজন 100 জনের সামনে নিতেন, কখনো তারা পিঠ দেখাতেন না, তারা বুক দেখায় বিজয় চিনায় আনতেন। এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কিন্তু আমাদের তো চাইতে হবে। আমরা যদি না চাই আল্লাহ দিবেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যে চায় আল্লাহর রাস্তায় চলতে, জান্নাতে আল্লাহর দিদার পাইতে, আল্লাহ তারে দিদার দিবেন, ওই পথে চলা সহজ করে দেন। যে চায় না আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর পথে চলতে চায় না, আল্লাহ তারে জুড়ে নেন না। বান্দা যদি চায় এবং চেষ্টা করে, বাকি রহমত আল্লাহ করেন। বান্দার যদি ইচ্ছা না হয়, এই জমিনে দিন কায়েম, শান্তি আসবে না। মেনে রাখবেন, শান্তি আসবে না। আমাদের এই সোনার গার মতো জায়গায় কাজী বসতেন, মুসলমানদের খলিফা ছিল। একদিনের একটা ঘটনা শোনায় দেই, আপনাদের বুঝবেন ইনসাফ কারে কয়। খলিফার ইচ্ছা হলো, মুসলমানদের খলিফা ছিলেন যিনি, উনি লোকদেরকে ডাকলেন, আমি তীর নিয়ে যাব, শিকারে বের হব। তখনকার সময় তীর ধনুকের প্রচলন, বন্দুক নাই। তীর ধনুক নিয়ে উনি বের হলেন শিকারে। সব সময় যেহেতু ব্যবহার করেন না, হাত এত পাক্কা না, স্লিপ কাটতেই পারে। নদীর পার ধরে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে উনি যখন তীর মারলেন, একটা উঁচা টিলা, ওই টিলার উপর দিয়ে তীরটা চলে গেছে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। যেই জায়গায় ছাড়ছেন সেখানে না গিয়ে আরো অনেক উপর দিয়ে গিয়া, ওইখানে উনি টিলার ওই পারে কি আছে এটা দূর থেকে দেখেন নাই। ওই পারে একজন মহিলা তার ছোট্ট এক শিশু সাথে নিয়ে ছাগলের রাখালি করতেছিল। ওই তীর গিয়া ছোট্ট শিশুর গায়ে লেগে শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রক্ত বের হইতে হইতে শিশু মারা গেল। মহিলা কান্না শুরু করলেন, আমার আর তো কেউ রইল না। এই শিশু ছিল এতিম শিশু। মহিলা সর্বহারা হয়ে গেল, স্বামীও নাই। খলিফার তীরের আঘাতে এতিমের মৃত্যু হলো। ওই মহিলা ডর ভয় করেন নাই যে আমার তো আর নাই কেউ মামলা করতে, আর বাধা কি। কাজীর দরবারে উনি মামলা দিলেন বাদশার বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে। খলিফার তীরের আঘাতে আমার শিশু মারা গেল। কি বুঝতেছেন? ক্ষমতায় যিনি, খলিফা যিনি, তার বিরুদ্ধেই মামলা দিয়েছেন কাজীর দরবারে। কাজীকে মুসলমানদের প্রধান বিচারপতি যিনি, বিচারপতি এই মামলা নিলেন, খবর করলেন খলিফা কাজীর দরবারে আসো, কাঠগড়ায় দাঁড়াও। খলিফা ঠিকই কাঠগড়ায় এসে দাঁড়িয়েছেন। উনি প্রথমে মনে মনে হয়তো ধারণা করেছিলেন খলিফা এমন করেন কিনা, বিচার মানেন কিনা, বা আমার এই বিচারপতির জায়গায় রাখেন কিনা। বর্তমান দুনিয়ার যেই বিচার ব্যবস্থাটা, বর্তমান দুনিয়ার বিচার ব্যবস্থা হলো এমন, মার্ডার মামলার আসামি গ্রেপ্তার হয়েছে, জামিনে আইছে, বিয়ে শাদীও করলো, মামলাও চললো, সন্তানাদি হইল, মামলাও চললো। মার্ডার মামলার আসামি দুনিয়াদারি করিয়া বুড়া হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, মারা গেছে। এর 3 বছর পরে আরো রায় হয়েছে। এমন না, 3 বছর পরে রায় দিছে জজ সাহেব, অমুক আসামি যাবজ্জীবনের জেল।
উকিলে কয় মহামান্য আদালত, আমার মুয়াক্কেল গত 3 বছর আগে মারা গেছে। এই হলো বিচার। অর্থাৎ দলির ক্ষেত্রে একরকম, পয়সা খরচের ক্ষেত্রে একরকম, দুর্বলের ক্ষেত্রে আরেক রকম। এমন ঘটনা তো জমিনে আছে, ধনী গরিব প্রশ্ন না, অপরাধেই করছে না নির্দোষ। অপরাধ করে একজন, সাজা ভোগে আরেকজন। জমিনের হালত এমন আছে না নাই? মুহতারাম হাজিরিন, জেনে রাখবেন, হয়তো যারা এই সুবিধাটা গ্রহণ করে, অপরাধ করে একজন, সাজা ভুগলো আরেকজন। যে সাজা ভুগলো সে ব্যতীত যে অপরাধ করেও অপরাধের শাস্তি পাইল না, সে হয়তো সাময়িক সময়ে খুশি। আল্লাহর আদালত সামনে আছে না নাই? মহান আল্লাহ কুরআনে উল্লেখ করে দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হাকিমদের হাকিম আল্লাহ কি হাকিমদের হাকিম নন? আল্লাহ কি বিচারকদের বিচারক নন? এই জমিনে মানুষ বিচার করে দুই ভাবে, একটা হলো আইনের বিচার, আরেকটা হলো আপুসের বিচার। বর্তমান সময়ে আপুসেরটাও ঝামেলা, আইনেও ঝামেলা। আপুসেরটা আমরা সালিশ বৈঠকে যেগুলো গ্রাম অঞ্চলে সর্দার মাতাব্বরেরা করে থাকেন, দেখা যায় অপরাধী যদি সর্দারের মামু বাইগনা সম্পর্ক হয়, বিচার হয় একরকম, প্রতিপক্ষে অন্য গোষ্ঠীর যদি হয়, বিচার হয় আরেক রকম। টাকা পয়সায় মানুষ বেচা কিনা হইয়া যায়। আরো জোরে কর। উভয় পক্ষের কাছ থেকে ঘুষ খায়। দুই দলের দরবার, দুই দলের কাছ থেকে সর্দারে খায়, এমন তথ্য আছে। এক দল গেছে, চাচা আগামীকালকে তো আমরা শালি সাফে যাইতে হইব। হ্যাঁ বাবা, এটা চাইতে দিছি, এখন যাইতাম না, ডায়াবেটিসের হার্টের সমস্যা, কত জাতের সমস্যা। না আপনি একটা গাড়ি ভাড়া করে দেবেন, গেটে হয় কিছু 5,000 দিয়ে গেছে। আচ্ছা, যতদিন বাচ্চা আছি ততদিন লাগবে, কি করা। 5,000-এ স্পিড বাড়ছে। ভাই বসে পড়ে, ভিতরে বসে হয়। আরেক ছোট্ট হয়েছে বিকাল বেলায়, এরা দিয়ে গেছে 12,000। লেট এটে পারছে না। পরের দিন সালিশে হাজির, 5,000 ওয়ালায় চিন্তা করতেছে, জয় তো আমার নিশ্চিতই, কারণ যে বেটারে কিনছি তার কথার হয়েছে কেউ টিকত না। পরের দিন সালিশ শুরু হইলো, ঘন্টাখানিক পরে 5,000 ওয়ালায় দেখতেছে জয় তো হেদিক দিয়ে যেতেছে, 12-র দিকে যেতেছে। এখন উনি তো তার মনেও করতে পারতেছে না, বলতেও পারতেছে না সালিশ বৈঠকের মাঝখানে, যে বেটা কি টেকা 5,000 দিলাম বুঝলেই গেল কিনা, আমার টেকা তো কাম করতেছে না। উনি দাঁড়াইছে স্মরণ করানোর জন্য, চাচা বাবা দরবারটা ঠিক মতে, সালিশটা ঠিক মতে করেন, আপনারা ফাঁক পাঞ্জাতনের দোয়াই দিতেছি। ফাঁক পাঞ্জাতন কইয়া এটা বুঝাইলো যে 5,000 যে দিসলাম এটা মনে করে। কাছে বউ তুমি বসো। কিছুক্ষণ পরে দেখা যায় না, কাম হইতেছে না, আবার দাঁড়াইছে। চাচা 5 ওয়াক্ত নামাজের কথা হইতেছি, 5 ওয়াক্ত নামাজের দোয়াই। চাচাই কয় বাবা বসো, আমি 12 আউলিয়ার ফেসো করছি। কি বুঝলাই? চলতেছে না এখন, এটা চলছে। ফাঁক পাঞ্জাতনে কাম হইতো না, 12 আউলিয়া ধরছে। এখন যে দিক দিয়ে পয়সা বেশি, এই দিক দিয়েই কথার রায়। আল্লাহ কিন্তু বিচারকদেরও বিচারক। বহু মানুষ এমন আছেন, ডিগ্রি হাসিল করেছেন, শিক্ষিত হয়েছেন, দেশের পড়াশোনা শেষ, কিন্তু সালিশ গেলে কথা বলতে পারে না।
আবার এমন মানুষও আছেন নাম দস্তখত ঠিক মতো লিখতে পারে না, 7 গ্রামের সর্দার, এমনও তো আছে। এই আকল বুদ্ধিটা সর্দারির মাতাব্বরি করার আকল কার দেওয়া? আল্লাহর দেওয়া এই ইলম, আল্লাহর দেওয়া এই হিকমত যোগ্যতা তুমি কোন লাইনে কাটাইলা, আকলের হিসাব কিন্তু দিতেই হবে। কিয়ামতের কঠিন ময়দানে বুকা মানুষ, সরল সুজা মানুষ, তার হিসাব আর আকল মন্দের হিসাব কিন্তু একরকম না। যারে আল্লাহ যেই পরিমাণ আকল দান করেছেন, আকল কাটাইয়া তুমি করছিলা কি, ওইটার হিসাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, এলাকার সবচেয়ে বড় সর্দার যিনি, ওনার যদি ছেলে হন 5 জন, 5 জনই কি সর্দার হইব? মনে মনে চাহিদা কিন্তু প্রত্যেকেরই থাকবে সর্দারি করার, কিন্তু হতে পারবে না। এই আকল দিবেন যারে, সে হইতে পারবে। বেড়ায় তুই ছেলে হয়ে গেছে, এই 2 ছেলে বিশাল গৃহস্থী, জায়গা সম্পদ অনেক। একজন বাপেরটা কিছু পাইছে, বড় ছেলে। তো এলাকার যত সালিশ বৈঠক আছে তার কাছে দাওয়াত আইয়া সেও যায়, কিছু কথাবার্তা বলে। আর আরেকটা যারা একদম সাদা সিধা সরল সহজ মানুষ, তখন বাইয়া দেখে শুনে একটা চালাক চতুর বিয়া করাইছে, যাতে সংসারটা চালাইতে পারে মহিলার বুদ্ধি দিয়া, তার হিসাব দিয়ে। আমার ভাই যে বেকল, আমি যেদিন থাকবো না এই সংসার কেমনে চালাইব, আমি তো বাচ্চা থাকলে একটু দেখশুন রাখতারা। এই জন্য বুদ্ধিমান চালাক চতুর দেখিয়া একটা শিক্ষিত মেয়ে বিয়া করাইছে। বউ একালি কয়, সবকিছুই তো বন্টন হইল, তোমার ভাই জমার দর এলাকার মধ্যে যেই সম্মান উনি পাইছে, তুমি তো আর এই সম্মান পাইলা না। এটা মনে মনে রাখছে এই কথা। পরের দিন সকালে কো, ভাই আব্বার মাত বলিলে তো পাঠ করলা না। বড় ভাই কই, কি কয়? মাতা বলিটা পাঠ করো। বড় ভাই তো বুঝদার মানুষ, উনি বললেন যে মাতাব্বরি বাটের দরকার নাই, তুই নিয়ে গিয়ে। এখন বড় শার্ট টুপি, শার্ট ফিনতে, টুপি ফিনতে, স্ত্রী ভরা কাপড় ফিনতে, খালি সরব দিয়ে হাঁটে। কেউ দাওয়াত তো আর দেয় না। বাইরে একদিন কইল, তুমি মনে হয় মনটা কি দিছ না, কেউ তো আমার হত দেয় না, তুমি কয়ে দিয়ে হত কেন? এমনি একজন পিয়ন আইছে তার বাড়ি, কিছু কিছু বিষয় দেখবেন থানায় মীমাংসা হয়, ভালো ওসি সাহেব যদি থাকে মামলা কমাইতে চেষ্টা করে। তো ওসি সাহেবের কাছে কোনো মামলা গেলে চেষ্টা করে নিজেদের ভিতরে মীমাংসা করে সমাধান করার জন্য, কারণ ওইখানে গেলেই কিন্তু বিপদ, মামলা গেলেই বিপদ, যে যায় হেরো বিপদ, যার জন্য গেছে হেরো বিপদ। মাঝখানে লাভ হয় থানার কোর্টের, আসামি বাদী বিবাদীর কোনো লাভ নাই, শুধু লস লস। ওসি সব চিঠি পাঠাইছেন মায় মাতাব্বর যারা গণ্যমান্যদেরকে, পরের দিন সকাল 10টায় যাইত। পিয়ন যখন আইসে চিঠি নিয়ে কয়, মাতাব্বরি ওখানে নাই, এদিকে ও সিডি ব্যাক করে লইছে। পরের দিন সকাল 9টা থেকে তারাত গিয়ে হাজির। সালিশ শুরু হইল। ওসি সব তো আর সবাই যাচ্ছি না, নামের তালিকা লইয়ে সমাজে দাওয়াত দিছে। সে বইছে একদম ওসি সাহেবের চেয়ারটা দারুণ। যখন সালিশ আরম্ভ হয়েছে, ব্যাক করে কি ওসি সাহেবের মাথার দিকে চায় থাকে, একটু পরে পরে দাঁড়ায় দাঁড়ায় মাথাটা দেখে, স্যার আপনার মাথাটা বেলটার মতো টাক মাথা যে বেড়ায়, চুল নাই। তো ওসির মাথার চুল নাই, তো এরকম তেল তেলা মাথা দেখবেন সূর্যের আলো পড়লে চিকচিক করে।
এই বেক কলের কাছে খুব সুন্দর লাগতেছে, স্যার একটু পরে পরে আপনার মাথাটা বেলটা লাগান। এবারে তো শরম করে, শূন্যে না শূন্য 2-3 বার। আরেকবার করছে কি, স্যারের মাথার দিকে হাত মারছে, হাতাই তো গেছে। যেই হাত মারছে স্যারের উঠছে কুষা, পুলিশরা ডাকতে জেলে বল নেই, পাগল করতে হয়েছে একটা। ওইখানে আটকায় গেছি মাথা বড়ি তো গেল। বিকাল বেলায় বড় ভাই খবর হয়ে গেছে থানার, স্যার একটু বেক বল সিধা সাদা কি আটকাইতেছে? কয় আমার মানিজ্যত মেরে হচ্ছে আপনার ভাই। কই এমনি চুল নাই, এটা একটা সরম টাক মাথা। আমারে কয় আমার মাথা নয় বেলটা লাগে। নিজে যদি না আসতে পারেনি ভাগল টাগল খেলে ফাটাই না, জুড়ে আইসে একটা আড়াইতো না বাইর করে আনছে। স্যারের সামনে ওসির সামনে দিছে 2 থাপ্পড়। এই বেটার মাথাটা বেল লাগান না, তাল ডাল লাগান, তোর হয়েছে কিটা? মাথা বলে কি কইছে না তালটা, কিন্তু এরপরে ওইটা বিচারের বাইরে চলে গেছে। বাইরে বিচার করিয়া ওসির মাথা বেল, হ্যাঁ কইছেন বেল, এই বেটা কইছে তাল। কইছে তো 2টা, কিন্তু এবার তো কোনো বিচার নাই। বড় ওসি আরো খুশি, এই আকল বুদ্ধি আল্লাহর দেওয়া। কেউ যদি সালিশ বৈঠকে সমাধানের ক্ষেত্রে সারা জীবন হকের পথে থাকেন, বিপদ আপদ সুযোগ সুবিধা লোভ লালসা অনেক সামনে আসবে, কিন্তু মুহাম্মাদি উম্মত যারা, উম্মতে মুহাম্মাদি, তারা নীতি হারা হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار ورحماء بينهما। অন্যায়ের বিরুদ্ধে কঠোর হবে উম্মতে মুহাম্মাদি। মানুষ অন্যায়ের বিরুদ্ধে কঠোরতার থেকে আপোষ করে 2 কারণে, জায়গা বদলায় 2 কারণে, নীতি হারায় 2 কারণে। 1 নাম্বার কারণ লোভের কারণে, 2 নাম্বার ভয়ের কারণে। এই জমিনে ইনসাফ যদি কায়েম হয়, ইনসাফের আদালতে লোভ দেখায়া কোনো বিচারক খরিদ করা যাবে না। ইনসাফ যদি কায়েম হয়, ইনসাফের আদালতে ব্যক্তি খুশি না বেজার, ব্যক্তির দিক খেয়াল করা হবে না। জমিনে যদি খেলাফত প্রতিষ্ঠার মেহনত মানব জাতি শুরু করে দেয়, আল্লাহ সাহায্য নাজিল করবেন। খেলাফত প্রতিষ্ঠা অর্থাৎ ইনসাফ কায়েমের প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠার মেহনত যদি মানুষ শুরু করে, ও মুসলমান ভাইরা, শুধু মসজিদের ভিতরেই ধর্মীয় কাজ না, আমাদের কর্মটাকেই ধর্ম দিয়ে সাজাইতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা কাজকর্ম আছে না নাই? প্রত্যেকের কর্মটারই ধর্ম দিয়ে সাজাতে হবে। হোক রাজনীতি, ওইটাও ধর্মীয় হতে হবে। হোক ব্যবসা, ওইটাও ধর্মীয় আঙ্গিকে হতে হবে। হোক গৃহস্থী, হোক যে কোনো একটা কর্ম আপনার, যে যা করবেন, আমরা মুসলমানি নীতির মাধ্যমেই করতে হবে। ব্যক্তি চিনবেন পরে, নীতি দেখবেন আগে। মুসলমান উম্মতে মুহাম্মাদি কোনদিন ব্যক্তির পক্ষ নিবে না, নীতির পক্ষে থাকবে। এই নীতি হারা করার জন্য প্রথমে মানুষকে লোভ দেখানো হবে, তোমারে এই দেওয়া হবে, তোমারে ওই দেওয়া হবে, তোমারে এই সুযোগ সুবিধা দেওয়া হবে, তুমি শুধু এই নীতির থেকে সরে যাও। কিন্তু না, সত্যিকারের উম্মত যারা, উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। মাহু আশিদ্দাউ আলাল কুফার, তারা কঠোর হবে অন্যায়ের বিরুদ্ধে। মুহাম্মাদের দলের লোক, আগের সারির সাহাবায়ে কেরাম, সাহাবীদেরকে কোনদিন লোভ দেখায়া খরিদ করতে পারে নাই। 10 দিন 20 দিন কাজ করিয়াছে কাফিরদের বাড়িতে।
1 মাস পর্যন্ত কাজকর্ম করছে মানুষের বাড়িতে। যেই দিন টাকা দিবে ওই দিন মালিককে বলে, তোমার 1 মাসের না 3 মাসের কাজ করছো, 1 মাস 3 মাসের বিল দিব, তবু মুহাম্মাদের নীতি ছেড়ে আমাদের ধর্মে আসো। এই লোভনীয় অফার পায়ও সাহাবীরা বলতেন, প্রয়োজনে আমার 1 মাসের টাকা শেষ, প্রয়োজনে আমি তোমার টাকা না পাইলাম তবু ধর্ম ছাড়ব না। প্রথমে মানুষকে লোভ দেখায় নীতি হারা করতে চায়। এই জমিনে অনেক মানুষ কেমন আছে, লোভ দেখাইলেও নীতি হারায় না। এমন মানুষ যে নাই তা না, বহু মানুষ এমন আছে লোভের কারণে নীতি হারায় না। 2 নাম্বার, লোভে যদি নীতি হারাইতে না পারে তাহলে 2 নাম্বার হলো ভয় ভীতি। ভয় সৃষ্টি করা হবে তার অন্তরে, নিজের জানের ভয়, সন্তানের ভয়, বিবির ভয়, পরিবার পরিজনের উপরে আক্রমণের ভয়, নিজের উপরে আক্রমণ হবে। এই ভয় যদি নাও থাকে, আমি যখন অফিসে যাই, আমার ছোট বাচ্চাটা স্কুলে যায়, তার উপর আক্রমণ হতে পারে, এই ভয় সৃষ্টি করে দেওয়া হয়। কারণ এই জমিনে এমন ঘটনা আছে, একজন সৎ অফিসার ঘুষ খায় নাই এই অপরাধে। ঘুষ খায় নাই কেন? এই কারণে তার ছোট 5 বছরের বাচ্চাটাকে অপহরণ করা হয়েছে। এমন ঘটনা জমিনে আছে। দল ক্ষমতায় থাকার কারণে আসামিদের ধরার পরেও বিচার নাই। অন্যায় করেছে যারা, এদের নাম চার্জশিটের মধ্যে না দিয়া অন্য দলের ছেলেদেরকে ঢুকায় দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, ইনসাফ কায়েম হবে না। ইনসাফ কায়েম হবে, মানুষের শান্তির নীতি যদি কায়েম করতে হয়, প্রথমত মন থেকে চাইতে হবে, 2 নাম্বার চেষ্টা করতে হবে। এই 2টা কাজ মন থেকে চাইতে হবে, এরপরে সাধ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে চেষ্টাও করতে হবে। মসজিদের কোনায় বসে, খানকার কোনায় বসে, যার যার ঘরে বসে, ব্যবসার গদিতে বসে, অর্থাৎ নিজের অবস্থানে থেকে, মনের থেকে শুধু চাইলেই হবে না। আমার বিশ্বাস প্রত্যেকটা মুসলমান চায় ইনসাফ কায়েম হোক। প্রত্যেক মুসলমানের অন্তরের চাওয়া হলো ইনসাফ কায়েম হোক। ইনসাফ যদি কায়েম হয়, আজকে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনসাফ কায়েম যদি হয়, ইনসাফের সরকার যদি হয়, নীতি আদর্শের সরকার, একদিনে তো আর সব পরিবর্তন করতে পারবে না। তবে 2টা জিনিস সবচাইতে গুরুত্ব দিয়ে ধরবে তারা। এই পৃথিবীর জমিনে ইবাদতের মাধ্যম হয়তো শারীরিক ইবাদত, আর না হয় আর্থিক ইবাদত। ইবাদত বন্দেগী হয়তো শারীরিক, নামাজ রোজা জিকির আজকার কোরআন তেলাওয়াত বডির দ্বারাই করতে হয়, হয়তো বডির ইবাদত, আর নইলে অর্থের ইবাদত। আমাদের এই দেশে বডির উপরে কোনো ইবাদতের চাপাচাপি নাই, স্বাধীনতা দেওয়া আছে। ঠিক অর্থনৈতিক হালতটা দেখেন, ব্যবসায়ীদের দিকে তাকান, সমাজের দিকে তাকান, শুধু দণ্ডা আছে আর বাকি সব সুদের তলে। অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থনীতি চলছে আমাদের দেশে। সুদ ভিত্তিক অর্থনীতি, আল্লাহর রহমত আসতে পারে না। রহমত নাজিল হওয়ার মাঝখানে বিরাট মজবুত এক দেয়াল। আল্লাহর রহমত যদি নাজিল করতে হয়, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি পাল্টাইয়া যাকাত ভিত্তিক অর্থনীতি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল হজ্জের 41 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠার মেহনত করবে, সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে।
নামাজ কায়েম প্রথমে নিজের বডিতে, 2 নম্বরে তার অধীনস্থদের। অধীনস্থ বলতে আপনি যাদের ভরণ পোষণের দায়িত্ব কাঁধের উপরে উঠাইছেন তাদের। সন্তান যদি নামাজ না পড়ে, বিবি যদি নামাজ না পড়ে, এদেরকেও নামাজ কায়েম করানো, পরিবারে নামাজ প্রতিষ্ঠা করা। দেশটায় যখন সরকার গঠিত হবে, নামাজ কায়েমের আদেশ প্রথমে দিবে। নামাজ কায়েম করবে, কারণ শারীরিক যত ইবাদত, শারীরিক ইবাদতের সর্বপ্রধান ইবাদত হলো নামাজ। নামাজ যদি কায়েম হয়, নামাজ কায়েমের ভূমিতে ওয়াজ নসিহতের পারমিশন লাগবে না। নামাজ কায়েমের ভূমিতে গান বাজনা হইলে পুলিশে পাহারা দিবে না। আমাদের এই ভূমির হালত হলো ওয়াজের পারমিশন লাগে, গানের পাহারা দেয়। উল্টা চলে, উল্টা। ইনসাফ কায়েম যদি না হয় তাহলে উল্টাই চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরেই বলেন নামাজ কায়েম করবে ভূমিতে। ওয়া আতাউয যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করবে। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। কোন সমাজে যদি সৎ কাজের দিকে মানুষকে ডাকা হয়, সৎ কাজের দিকে মানুষকে কেমনে ডাকা হয় খেয়াল করেন। দাওয়াতে তাবলীগের মাধ্যমে সৎ কাজের দিকে মানুষকে ডাকা হয়। দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে সৎ কাজের দিকে মানুষকে ডাকা হয়। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। ঠিক না বেঠিক? মানুষকে যদি সত্যের দিকে ডাকা হয়, ওয়াজ তাফসীরের মাধ্যমে সত্য বোঝানো হয়, সত্যের দিকেই ডাকা হয়, নামাজ কায়েমের দিকে। অসৎ কাজের বাধা যদি সরকারি ভাবে দেওয়া হয়, সামাজিক ভাবে তো হবেই, সরকারি ভাবেও যখন অসৎ কাজের বাধা প্রদান করা হবে, মুহতারাম হাজিরিন, এই জমিনে তখন ইসলাম কায়েম হবে, আল্লাহর বিধান কায়েম হবে। বিধান কায়েম হলে তখন শান্তি প্রতিষ্ঠা। শান্তি কেমনে? খুব খেয়াল করেন। ধনীর জন্য যেমন বিচার, গরিবের জন্য এমন বিচার, সরকারের জন্য এমন বিচার, বিরোধী দলের জন্য এমনই বিচার। বিচার বিভাগ থাকবে আলাদা, স্বাধীন। বিচারক ইচ্ছা মতো যেন বিচার পরিচালনা করতে পারেন, ইনসাফ কায়েম করতে পারেন, তার উপরে কেউ আঙুল তুলতে পারবে না। মনে আছেনি সোনারগাঁওয়ের কথা? খলিফার দরবারে বিচার দিল ইয়েতিমের মা, বিধবা নারী। তার তো কোনো লাঠির জোরাও নাই, অর্থের জোরাও নাই, ছাগল রাখালি করে এই ছোট বাচ্চাটারে নিয়ে চলে। এই মহিলা সর্বহারা হয়ে যখন বিচার দায়ের করলেন কাজীর দরবারে, কাজী ডাকলেন খলিফাকে, আসামির কাঠ গড়ায় দাঁড়াও। যেখানে চোরেরা দাঁড়াইতে হয় বিচারকের সামনে, ডাকাত দাঁড়াইতে হয়, অপরাধীরা এক জায়গায় দাঁড়াবে, তোমার বিরুদ্ধে মামলা। জিজ্ঞাসা করা হলো, এই শিশুকে তুমি মেরেছো কিনা? হ্যাঁ, আমি মেরেছি, আমার তীরের আঘাতেই তার মৃত্যু হয়েছে। তবে মহামান্য আদালত, আমি ইচ্ছাকৃত এই শিশুকে মারি নাই, তীর মেরেছিলাম একদিকে, গিয়েছে আরেক দিকে। আমার ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছা বিরোধী, আমি ইচ্ছাকৃত করি নাই, অনিচ্ছায় হয়ে গেছে। অনিচ্ছায় অপরাধ আর ইচ্ছার অপরাধ বেশ কমছে। ইচ্ছাকৃত যদি অপরাধ হয় এর সাজা একরকম, অনিচ্ছাকৃত যদি হয়ে যায় এর সাজা মওকুফের ব্যবস্থা, যেমন নামাজে। অনিচ্ছাকৃত ওয়াজিব যদি ছুটে যায়, অনিচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেছে, এমন হালতে তার সুযোগ আছে না নাই? সাহু সেজদা দাও, তাহলে নামাজ ঠিক থাকবে, তোমার জরিমানা সাহু সেজদা। ইসলামী আদালতের মধ্যে ইনসাফ কায়েম।
কাজী সাহেব বললেন, উনি ইচ্ছায় করেছে, এই জন্য তোমার জন্য একটা অপশন আছে, হয়তো তুমি কিসাস গ্রহণ করো, মৃত্যুর বদলা মৃত্যু। যেইভাবে তীর মেরে শিশুকে মেরেছো, এইভাবে তীর নিক্ষেপ করে বাচ্চার মা তোমাকে মারবে, তাহলে এটার বদলা। বর্তমান সময়ে বড় একজন মানুষ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যেই হোক, কোন ফকিরের গায়ের 5 ফোঁটা রক্ত যদি জড়ায়, বদলা বিচার হবে, ইনসাফের বিচার হলো তার গায়ের থেকেও 5 ফোঁটা রক্ত জড়াবে। রক্তের বদলা রক্ত, দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, কিলের বদলা কিল, খুনের বদলা খুন। প্রত্যেকটা মানুষের রক্তের দাম সমান। এই জন্য ইনসাফ, প্রত্যেকের জন্যই বিচার সমান থাকবে। একজন বড় একজন ছোট এমন না। বর্তমান সময়ে চুর তাকে যেই জেলখানায়, রাজনীতিবিদ নেতারা কিন্তু সেই জেলখানায় না। বর্তমানে ভিআইপিদের জন্য জেলখানা, এসি রুম, টেলিভিশন, বাসা থেকে খাবার পাকায়া খাবার নেওয়ার সুবিধা। শুধু লেখতে পারে না শ্বশুর বাড়ি, নইলে আরামটা শ্বশুর বাড়ি নেই। জামাইরা ধরে কোনদিন আসামির বিচার হইতে পারে না। আসামি সবাই একরকম থাকবে, এক ছেলে থাকবে, একরকম থাকবে। বিচার সবার জন্যই সমান হয়। অথচ এই দেশের ইতিহাস, উলামায়ে কেরামের সাথে কি ধরনের আচরণ আমি নিজের চোখে দেখেছি। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া, মনের মোহাব্বত থাকার কারণে সফরের পথে যখন সাক্ষাৎ হলো, হাতে ব্যথা পেয়েছিলেন, এটা ভালো হয়েছে, পায়ের আঘাতটা আমি দেখতে পাইছি। হাত তো পাঞ্জাবি দিয়ে ঘোরা, পায়ের আঘাতটা দেখলাম একদম টাকনুর যেই হাড্ডিটা, টাকনুর হাড্ডিটা অত্যন্ত স্পর্শকাতর। সামান্য টক্কর লাগলেই দেখবেন ব্যথা পাওয়া যায়। দেখলাম কালো হয়ে আছে। হুজুর, এখানে কি হয়েছিল? জেলখানায় যখন ওনারে রাখছেন, সুলতানুল ওয়াইজিন, লক্ষ লক্ষ মানুষ, এদেশের লক্ষ বললে কম হবে, কোটি মানুষ, কোটি কোটি মানুষ, যার ওয়াজ শুনে, যার হাতে মুনাজাত করে চোখের পানি ঝরিয়ে আল্লাহর দরবারে কাঁদে। হাজার হাজার মানুষ হেদায়েতের রাস্তায় উনাকে অ্যারেস্ট করতে যারা গিয়েছিল, উনাকে গ্রেফতারের জন্য যেই পুলিশের গাড়ি গেছে, রমজান মাস সেহরির সময়, উনি বললেন, ভাইয়েরা আপনারা আসেন, একটু পরেই তো সেহরির সময় শেষ হয়ে যাবে, আপনারাই কই খাবেন, আগে খাওয়া দাওয়া শেষ করেন। সবগুলো মানুষের খানা খাওয়াইছে ওনার বাড়িতে। খানা খাওয়াইয়া ফজরের নামাজ পড়ে একসাথে রওনা দিছে। এই আসামি আনতে গেছে। ওই আসামির সাথে যেই আচরণ হয়েছে জেলখানায়, ডান্ডা বেরি পরাইছে। এই বেরিটা পরাইতে গিয়া পায়ের আংটাটা লাগে না, হাতুর দিয়া বাড়ি দেয়। এই বাড়িটা দ্বিতীয়বার যখন দেয়, তখন হাতুড়িটা সুজা টাকনুর হাড্ডিটা ভেঙে যায়। ডান্ডা বেরিতে না লাগে, টাকনুর মধ্যে যখন হাড্ডিটাতে লাগে, চামড়া গোশত ফেটে গিয়ে রক্ত চতুর্দিকে ছড়ছে, আর হাড্ডিটা ভিতরে ভেঙে গেছে। ইনসাফ কায়েম না হওয়ার কারণে জাতির আলেমদের সাথে এমন আচরণ করে, যেই আইন, যেই বিধান, সাধারণ মানুষের সাথে এই বিধান কেমন করা হবে? কারণ জেলখানার গুরুত্বপূর্ণ জায়গাগুলো তো ছিল ভারতের লোক, হিন্দুত্ববাদী লোক ছিল, ধর্মবিরোধী লোক ছিল। এই কারণেই আলেম দেখলে এদের জ্বালা শুরু হয়ে যেত বেশি। আরো আলেমদের সাথে অন্যায় আচরণ এমন ভাবে করত, মশা যেখানে বেশি, আলেমদেরকে শুইতে দিত সেখানে। নামাজের ওযুর পানিটা পর্যন্ত ঠিক মতো দিত না, দুর্গন্ধযুক্ত পানি।
অথচ চোর বদমাস এই দেশের লক্ষ লক্ষ টাকা যারা মেরে খেয়েছে এদেরকে জামাইরা ধরে রাখা হয়, এটা মুসলমানদের হৃদয়ে আঘাত আনে। সাধারণ মানুষ হিসেবে এটা মেনে নেওয়া যায় না। বিচারকের সামনে সমস্ত আসামিদের সাথে এক আচরণ হবে। খলিফা আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে, কাজী রায় দিলেন তোমার জন্য দুই পথ, যেহেতু ইচ্ছাকৃত ছেলেটাকে মারো নাই, তোমার জন্য দুইটা পথ আছে, তুমি বদলা দান করো, বদলা। তখনকার সময়ে যেই রেট ছিল মানুষের, জরিমানা স্বরূপ জরিমানা আদায় করো, আর নইলে এই বাচ্চার মা তীর মেরে তোমাকে নিক্ষেপ করে মারবে। বাদশাহী সুযোগটা পেয়ে সুযোগ গ্রহণ করলেন, এতিমের মাকে টাকা পয়সা স্বর্ণ দিয়া খুশি করলেন। এতিমের মা আদালতে দাঁড়াইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলো। সে হাসতে হাসতে বেরিয়েছে যে আমি একজন বিধবা অসহায় নারীও কাজীর দরবারে সঠিক বিচার পেয়ে গেলাম। খলিফার বিরুদ্ধে মামলা, তবুও কাজী সাহেব চুল পরিমাণ ছাড় দেন নাই। এই ছিল মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ইতিহাস। আমাদের মুসলমানদের অনেক কাজী সাহেবের ইতিহাস এমন, শাসকের কথা না মানার কারণে ওনার কাজীর পদ থেকে সরিয়ে নিয়ে মুক্ত আজাদ ছাড়েন নাই, জেলখানায় বন্দি করে রেখেছে। এই দেশের ইতিহাস যেই বিচারপতি শাসকের কথা মতো চলে না, হয়তো নির্বাসন বিদেশ পাঠাইছে, আর নইলে তার কোনো চেয়ার টেবিল নাই, কর্ম নাই, বেতন দিয়ে ঘরে বসাইছে। এই হলো ইতিহাস। মুসলমানদের ইনসাফ কায়েম যদি করতে হয়, শুধু মনে মনে না, মেহনতেও লাগবে। মেহনত করতেই হবে। যদি নাও দেখে যেতে পারেন আল্লাহর দরবারে, এতটুকু বলতে পারবো, আল্লাহ খলিফা বানাইছিলাম, চেষ্টা করেছিলাম, ইনসাফ কায়েমের মেহনত সারা জীবন করে আসছি, আমার পরে আমার সন্তানরা করবে। আল্লাহর দ্বীন জমিনে কায়েম দায়েম রাখার জন্য প্রত্যেক মুসলমান এই যে চারটা নীতি খুব ভালো করে বুঝবেন। নামাজ কায়েমের ব্যাপারে সরকারের কোনো রায় আসেনি। আমাদের এই দেশে যদি হিসাব করা হয় তাহলে সর্বোচ্চ 60% হবে, সর্বোচ্চ 60%, এর বেশি হবে না যাকাত নেওয়ার মতো লোক। 40% দিতে পারবে, 60% নিতে পারবে। বেশি তো বেশি 2 বছর যদি অর্থনীতিটা এমন ভাবে চলে, এই দেশে যাকাত গ্রহণ করার মতো গরিব থাকবে না। আমাদের পরিচালকের অভাব, আল্লাহ তাআলা সবকিছুই দান করেছেন, শুধু পরিচালনার লোক নাই। আমরা চাই না, মেহনত করি না, এই জন্য পাই না। যোগ্য লোক এই দেশের মাটিতে যোগ্য লোক তৈরি হয়েছে, কারণ আগেই বলেছি জমিনটাকে কবুল করেছেন আল্লাহ কোরআনের জন্য, কিন্তু কোরআনের আইন কায়েমের চেষ্টায় মানুষগুলো মেহনত করে না। বিচার কার্য শেষ হওয়ার পরে খলিফা বললেন আল্লাহর শুকরিয়া। মুসলমানদের খলিফা যিনি ছিলেন, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলতেছিলেন আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আমার দেশে এমন একজন বিচারপতি আছেন, এমন একজন কাজী আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে উনি দুর্বল না। আমি খলিফা বলে যদি আমার দিকে উনি বিচারটা দুর্বল করে ফেলতেন, আমাকে যদি উনি ভয় পাইতেন, তাহলে আল্লাহর কসম আমি নিয়ত করে এসেছিলাম শুধু উনাকে চার থেকেই থামাইতাম না, দুনিয়া থেকেই সরিয়ে দিতাম। খলিফার মন মানসিকতাটা কেমন ছিল? কাজী সাহেব বললেন আমি আমার বিবির কাছে বিদায় নিয়েই এসেছি। দেখুন পিঠ থেকে বের করেছেন বেদ। আমি লোক পাঠিয়েছি, খলিফা আসতে যদি দেরি হতো
আর আসামির কাঠগড়ায় না দাঁড়াইতেন, তাহলে কোনো পুলিশ ডাকতাম না, সৈনিক ডাকতাম না, আমি নিজ হাতে এই ব্যাট আপনার উপরে পরিচালনা করতাম। কাজীও ছিলেন এমন, খলিফা ছিলেন এমন। এই হলো ইনসাফের ফলাফল। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম এমনই এক বিধান, মানুষ যতদিন পর্যন্ত কোরআনের শাসনের ছায়াতলে না আসবে পরিপূর্ণ শান্তি মিলবে না। মানুষকে বানাইছেন যিনি, কোরআনের বিধান নাজিল করেছেন তিনি। ইনসাফ কায়েম যদি হয় প্রত্যেকেই শান্তি পাবে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, মহান মৌলাই করিম এক আয়াতে উল্লেখ করে দিলেন রাজত্বের মালিক কে। সন্দেহ আছে মনে হয় অনেকেরই, আল্লাহ ভাবসাবে বোঝা যায় জিমায় যেতেছেন কি আপনারা। আখেরি মুনাজাত না করিয়া যেমন যাব আমরা পরবর্তী মেহমান মাশাআল্লাহ, উনি আসার আগ পর্যন্ত তো আমি ইচ্ছা করলেও যেতে পারতাম না। ওয়াজ করণই তো লাগবে আপনার সামনে, আপনার অসুবিধা নেই তো? সকলেই বলেন মারহাবা। যারা দাঁড়ায় রয়েছেন ভাই মেহেরবানি করে একটু বৈশা করা যায় না? আমরা ভিতরে বসে আইসা এক দুইজন মাঝখান থেকে মাঝে মাঝে উঠে, কেউ কেউ ডায়াবেটিস আছে, তারা আইবো আবার যাইবো, মাহফিল তো চলবে ইনশাআল্লাহ। যে হাদিস তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, আল্লাহর রাসূল বলেন ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদ মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা ফারাজিয়াহা কানা কামান শাহিদাহা। জমিনে যখন অন্যায় কোনো কাজ হয়, এই জমিনে অন্যায় কাজ যখন হয়, অন্যায় কাজ বলতে এই যে 10-12 বছরের যে চিত্র আমাদের চোখের সামনে, বিচার ব্যবস্থাই বলেন, সমাজ ব্যবস্থা বলেন, ন্যায় অন্যায় আছে না নাই? মুহতারাম হাজিরিন, যেই কথাটা আগে বলেছিলাম, একটা হলো ব্যক্তি আর একটা হলো নীতি। উম্মতে মুহাম্মাদীর উপরে আদেশ হলো তোমরা নীতির পক্ষে থাকবা, ব্যক্তির না। সারা জিন্দেগি ভর যদি এটা লালন করতে পারেন, আমার সন্তানের সাথে যদি নীতি থাকে, আমি আমার সন্তানের সাথে আছি। দূরের মানুষের সাথেও যদি নীতি থাকে, আমি তার সাথেও আছি। অর্থাৎ নীতির পক্ষ নিবা, ব্যক্তির না। নিজের ভাই হোক, নিজের সন্তান হোক, নীতি যখন হারাইবে আমাকেও সে হারাইবে। কথা ঠিক না? এই দেশে যত মামলা বেশিরভাগই নীতি হারা মামলা। মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী, চোখের সামনে নাকি হয়েছে মাইটিয়া, কত জয়া আছেন দেখা। এমনও নিয়ম আছে, প্রায় থানাতেই এমন কিছু নির্দিষ্ট লোকই আছে মিথ্যা সাক্ষী দেয় 300-500 টাকার বিনিময়ে। সাক্ষী উকিলরা জিগায় এটা কোন মামলাটা, কোন মামলাটা জিগায়, সাক্ষী জিগায় উকিলটা কোন মামলা, সাক্ষীটা কি কথার দ্বারাই ওই বুঝলেছে। কারণ পেশায় এটা লয়ে লইছে এমন নীতি হারা মানুষ। জেনে রাখবেন, নীতি হারাবেন না। একটা নীতির কারণে জমিনে বহু মানুষের হেদায়েতের রাস্তা হয়ে যায়। নবীজি বলেন, জমিনে যদি কোনো অন্যায় হয় আর ওইখানে উপস্থিত আমার উম্মতেরাই অন্যায়কে প্রশ্রয় না দেয়, অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার অর্থ হলো 3 ধরনের। আরেক হাদিসে বাধা দেওয়া, হাত দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা। মুমিন মুসলমানের 3টা শ্রেণী হবে, ইমানের হালত 3 রকম হবে। যারে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, কেউ আছে টাকার শক্তি, কেউ আছে লাঠির শক্তি, আছে না নাই? উভয় শক্তি কেউ থাকে না হয়তো। কেউ আছে দেখবেন 10 হাল জমিন, ছেলে একলা, তাও তাকে আমেরিকা পড়তে গেছে, হয় না? এমন বেটার লাঠি আছে, 10 হাল জমিন, ছেলে একটা, লাঠি শক্তি আছে তার।
আপনারা যে মাতুন না কিছু কইয়েন। আর আরেকজন একই গ্রামের 100 জায়গা আউলো নাই, বউ 3টা, 3 বউয়ের 9 ফুট ফোলাফান আছে না তার, এর নিচে তো লাঠি আছে, লাঠি শক্তি তার আছে, দেখার শক্তি নাই। আর আরেকজনের টাকা শক্তি আছে, লাঠির শক্তি নাই। রাসূল বলেন আল্লাহর দেওয়া ক্ষমতা শক্তি ব্যয় করবে অন্যায়ের বিরুদ্ধে, শক্তি ব্যবহার করে অন্যায়ের প্রতিবাদ করবে, এরা একদল হবে। ইমানের তবকা উঁচা। আরেক দল আছে যে না, শক্তি ব্যয় করবে না, মুখে না করবে অন্যায়ের প্রতিবাদ জবান দ্বারা, মধ্যম পন্থার ইমানদার। 3 নাম্বার, অন্তত অন্যায়ের প্রতিবাদ মন দ্বারা ঘৃণা করবে। জমিনের মধ্যে যদি এমন অন্যায় দেখে উম্মতে মুহাম্মাদি, তারা থাকবে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ন্যায় নীতির পক্ষে থাকবে। নীতির পক্ষ নেওয়া উম্মতে মুহাম্মাদির দায়িত্ব। নীতির পক্ষ নিলে লাভ। রাসূল বলেন জমিনে যদি অন্যায় কাজ যেখানে হবে, ওই জায়গায় যদি আমার উম্মত অবস্থানও করে আর অন্যায়কে মনে মনে ঘৃণা করে, তার হালত হলো যারা এখানে আসে নাই, অনুপস্থিত ব্যক্তিদের হুকুম হলো তার উপরে। আর যদি অন্যায়ের পক্ষ নিয়ে দূরেও অবস্থান করে, যেমন গান হইতেছে এক জায়গায়, এই গ্রামের লোক বিদেশেও তাকে, ঢাকা শহরও তাকে ছুটি পাইছে না, আইছে না, দুইখানে থেকে কিচির মিচির করতেছে, আইতাল্লাম না রে, এমন হয় না? পাগল আছে না, আইতাল্ল না। আল্লাহর রাসূলের হাদিসের মর্ম হলো উপস্থিত যারা, এরা গুনাহগার যেই পরিমাণ, তুমি যে ওইখানে সাইকাইছো তুমি ওই পরিমাণ। বুঝে আসতেছে? এই জমিনের মধ্যে যদি কোনো দল বা কোনো গোষ্ঠী অন্যায় করে, হোক সে আপনার দলের, হোক সে আপনার আত্মীয়, হোক সে আপনার কাছে, নীতিহারা কাজ করবে, পক্ষ নেওয়া যাবে না। ব্যক্তির পক্ষ নেওয়া যাবে না, নীতির পক্ষ নিতে হবে।